বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না অস্ট্রেলিয়া, কি খেলাটাই দিচ্ছে বাংলাদেশ। পরপর 3 দিন ডমিনেট করে বাংলাদেশ খেলেছে ব্যাটিং এবং বোলিং দুইটা রাউন্ডে। বিশেষ করে আমি যদি বলতে চাই হাসান মাহমুদের কথা, পরপর জ্যাক এবং সেই সাথে হেডকে আউট নিয়েছিলেন প্রথম ইনিংসে, সেম কাজ আজকেও করেছেন। একটা বলারের বলে দুইটা প্লেয়ার সেম ডিজাইনে আউট হওয়া। বিশেষ করে হেডের কথা বলতে চাই, তিনি একেবারে অসহায় হাসান মাহমুদের বোলিং এর কাছে, কারণ তিনি দুইটাতে ইনসাইড গিয়েছেন। আজকে তিনি কোনো কথাই বলতে পারেনি, তিনি যেভাবে আজকে আউট হয়েছেন। এবং সেই সাথে আমি যদি মেহেদী হাসান মিরাজের কথা বলতে চাই, অসাধারণ খেলেছে তিনি। বাংলাদেশের অনেকদিন থেকে একটা অলরাউন্ডারের অভাব দেখা দিচ্ছিল, মেহেদী হাসান মিরাজ মাঝখান থেকে অনেক খারাপ খেলেছে, আবার তিনি টেস্ট দলে যেভাবে ফিরে এসেছেন অসাধারণ একটা ব্যাপার। তিনি 65 রানের মতো একটা ইনিংস খেলেছেন বাংলাদেশের, যেখানে 200+ লিড দিতে সবচেয়ে বড় ভূমিকা বহন করেছেন। এবং সেই সাথে তাইজুল রহমান, তাইজুলও কিন্তু কম খেলেননি। তাইজুলও যেভাবে তিনি 17 রান করেছেন তাড়াতাড়ি এসে, এবং আজকে যে স্টাম্প আউটটা নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের, অসাধারণ ছিল কিন্তু তার এই স্টাম্প আউটটা। এবং মেহেদী হাসান মিরাজ শেষ হওয়া ব্যাটসম্যান স্মিথকে তিনি যেভাবে আউট করেছেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার টিপটা বলিং। মাত্র 20 রান দিয়েছেন 13 ওভারে, 1.5 উপরে তার রান রেট, এবং সেই সাথে সেট ব্যাটসম্যান স্মিথের আউট নিয়েছেন কিন্তু তিনি। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এই টেস্টে, অস্ট্রেলিয়ার টেস্টে অলরাউন্ডার হয়ে খেলেছেন কিন্তু এই দুইজন। এবং বাংলাদেশের ব্যাটিংও যেভাবে উন্নত করেছে এই অস্ট্রেলিয়ায়, বাংলাদেশের কোনো কন্ডিশন না, বাংলাদেশের পিচ না। এই টেস্টটা যদি খালি বাংলাদেশে হতো, বাংলাদেশের দর্শকরা বলতো যে বাংলাদেশে সেটা টেনে এনে নিজেদের পিছে হারাচ্ছে, কিন্তু না, অস্ট্রেলিয়ার মাটিতে তখন হয় আপনি এই কথা বলতে পারবেন না। এখনো কিছু কিছু দর্শক আছে যারা আসলে বাংলাদেশে ভালো খেলা দেখতে পারে না, তারা ওই অস্ট্রেলিয়ার ছাড়াই গাইবে যে গিয়ে দেখেন। বাংলাদেশ বর্তমানে যে কন্ডিশনে আছে, এখনো 67 রান বাংলাদেশ লিডে আছে। অস্ট্রেলিয়ার 4টে উইকেট করে গিয়েছে 3 দিন শেষে। বর্তমানে ক্যামেরন গ্রিন ভালো একটা ব্যাটসম্যান, তিনি সেটে আছেন। আমরা যদি আগামীকাল প্রথম ইনিংসে আশা করি 2-3টা উইকেট নিয়ে ফেল দেবে বাংলাদেশের বলাররা, যেভাবে বল করছেন হাসান মাহমুদ, ইবাদত হোসেন, সেই সাথে যদি আমি মিরাজ, তাইজুল, স্পিন কিন্তু এখন ভালো ধরবে। আসলে অস্ট্রেলিয়া এইভাবে বাংলাদেশের সাথে খেলবে, যেখানে অনেক দর্শকই বলছিল যে বাংলাদেশ নাকি 2 দিনেই টেস্ট হেরে যাবে, বাংলাদেশ নাকি 27 রানে অল আউট হবে। অনেকে আবার ইন্ডিয়ার কিছু কিছু দর্শক আছে যারা আসলে খেলাকে ভালোবাসে না, সমালোচনা করে নিয়ে ব্যস্ত থাকে, তারা অনেকে বলছিল যে বাংলাদেশ 36 রানও করতে পারবেন না। আমি ইন্ডিয়ার কোনো সমালোচনাও করি না, বাংলাদেশেরও কোনো সমালোচনা করি না। একজন ক্রিকেট প্রেমী হিসেবে ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন, খেলাটাকে আনফিনিতে আড়ানো দেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট খেলাতে টেনে আনলেন না। বিশেষ করে যদি আমি বলতে চাই যে বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে যে ধরনের খেলা খেলছে, এখানে কিন্তু মনে হচ্ছিল না প্রথমে তারা এরকম খেলতে পারবে। বাংলাদেশের দর্শক বলেন বা অস্ট্রেলিয়াও বলেন, তারাও কিন্তু এতটা একটা এক্সপেক্ট করেনি। তারা বল করতে ধরে ক্লান্ত, 3 দিন বল করে বাংলাদেশকে অল আউট করেছে, যেখানে স্টার্সের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ক্যামেরন গ্রিন নিজ মুখে হাসছিলেন, এবং স্মিথ তো মাটিতেই শুয়ে পড়েছিলেন ম্যাচ শেষে। যখন ইনিংস শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল, সব মিলে বাংলাদেশ অসাধারণ খেলছে। এই ধারাবাহিকতা যদি আমরা 4র্থ দিনে বজায় রাখতে পারে বাংলাদেশ, তাহলে ইজিলি অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে আটকানো যাবে। এমনও হতে পারে মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে বলেছে যে আরো 4টে উইকেট দিতে পারে 67 রান হওয়ার আগে। মোটামুটি যদি অস্ট্রেলিয়াকে 300 রানের মধ্যে আটকানো যায় বা 350, তাহলে বাংলাদেশ 100-র মতো রান চেস করবে। আর আশা করি এটা খুব বাংলাদেশ ইজিলি করতে পারবে। এখন দেখার বিষয় বাংলাদেশের বোলিংরা 4র্থ দিনে কেমন খেলতে পারে, সেটা অস্ট্রেলিয়াকে কত রানের ভেতরে আটকাতে পারে, এটাই এখন দেখার বিষয়। আপনাদের মতামত জানতে